আজ যদি বাংলাদেশ আমাদের বড় হুজুর আল্লামা হুজুর টাকার বিনিময়ে যদি ব্যবসা করে ওয়াজ করে খেত, হুজুরের চাইতে বড় বক্তা বড় ধনী বাংলাদেশে কাউরে পাওয়া যেত না। কথা কন না কে আমার ভাইরা? হযরত ওমর কিন্তু পরামর্শটা আসলে ভালো দেয় নাই, তাকে পরীক্ষা করার জন্য দিয়ে দেখি ইমানের বল ইমানটা কতটুকু যায়। আমি মাঝে মধ্যে বলি কারো ইমানের দাম 4 আনা, কারো ইমানের দাম 8 আনা, কারো ইমানের দাম 1 টাকা, কারো ইমানের দাম 5 টাকা, কারো ইমানের দাম 10 টাকা, কারো ইমানের দাম 20 টাকা, কারো ইমানের দাম 50 টাকা, কারো ইমানের দাম 1000 টাকা, কারো ইমানের দাম 5000 টাকা, কারো ইমানের দাম 10,000 টাকা, কারো ইমানের দাম 50,000 টাকা, কারো ইমানের দাম কোটি টাকা, আর কারো ইমান কোটি কোটি টাকা দিয়াও কিনা যাবে না। বলতে পারেন হুজুর এটা আবার কেমন হলো? একটা চকলেট খায় এক সময় 3 জন প্রার্থী ভোটে দাঁড়াছে, এই ভোটটা কাক দিবি রে? আপনাকে দিব। একটা চকলেটের দাম কত ছিল? কি ঘুমাইছেন নাকি আপনারা? কথা বল না যে, নাকি বিরক্ত হচ্ছেন? জোরে কথা বল। একটা চকলেটের দাম কয় আনা? 4 আনা। আর একজন যায় কয় ভোটটা আমাকে দিব তো চকলেট দেন। ও দিছে 8 আনা চকলেট। আগে 4 আনা দিয়া ইমান বিক্রি করেছে ভোট দিব বলে, আর ইমানের দাম কত? 4 আনা। আর একজনে বললো ভোট দিব চকলেট খালো 8 আনার, আর ইমানের দাম কত? 8 আনা। আর একজনকে একটা দুধ চা খাওয়া যাস 2 টাকা দিয়া, আর ইমানের দাম কয় টাকা? আর একজনকে পাবনা দই ঘরে যাস 1 খুঁটি দই খাওয়া যাস, আর ইমানের দাম হলো 100 টাকা। এরকম আছে না নাই জোরে বলেন? আর কারো ইমান কোটি কোটি টাকা দিয়া ইমান বিক্রি করা যাবে না। আজ যদি বাংলাদেশ আমাদের বড় হুজুর আল্লামা হুজুর টাকার বিনিময়ে যদি ব্যবসা করে ওয়াজ করে খেত, হুজুরের চাইতে বড় বক্তা বড় ধনী বাংলাদেশে কাউরে পাওয়া যেত না। কথা কন না কে আমার ভাইরা? হযরত ওমর বলে টাকা নাও ছাগল দাও। রাখাল বলে মুসাফির ভাই তুমি কি উমরের নাম শুনছো? সুবহানাল্লাহ জোরে বলা যাবে না একটু? রাখাল বলে মুসাফির তুমি কি উমরের নাম শুনছো নাকি? উমর বলে রাখাল, উমর এখন মদিনার রাজদরবার আরাম করতেছে। রাখাল উমর অর্ধ পৃথিবীর খলিফা, উমর কি তোমার রাখালের মতো মানুষ নাকি? উমর এখন কোথায় থেকে আসবে? উমর তো মদিনার রাজদরবারে। এবার রাখাল বলে মুসাফির ভাই উমর নাই, উমরের গোয়েন্দা আছে। উমর বলে যদি উমরের গোয়েন্দাকে এতই ভয় করো, চলো এই পাহাড়ের মধ্যে যাই, গর্তের মধ্যে যাই, সেখানে গিয়ে আমি তোমারে টাকা দেই। রাখাল বলে মুসাফির ভাই উমর আর উমরের গোয়েন্দার ভয়ে ওই পাহাড়ের গর্তে আমাকে টাকা দিবা, কিন্তু উমর আর উমরের গোয়েন্দার চোখ আড়াল করতে পারবা, কিন্তু উমরের যিনি সৃষ্টিকর্তা, আমার যিনি সৃষ্টিকর্তা, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। দিতে পারবেন? কিন্তু নামাজও ঠিক আছে। এই বাবাই কি আছে বাপ তোরে? নামাজও ঠিক আছে, সুদের কারবারও ঠিক আছে, আছে না নাই? নামাজও ঠিক আছে, টেবিলের নিচ দিয়ে ঘুষ নেওয়া কারবারও ঠিক আছে, নামাজও ঠিক আছে। চেয়ারম্যান হবার পরে কোটি কোটি টাকা কলম দিয়া মেরে লুটপাট করতেছে, নামাজও ঠিক আছে। এমপি হবার পরে কোটি কোটি টাকা, কানাডায় 1 বাড়ি, মালয়েশিয়া আর 1 বাড়ি। টাকা কি তোর বাপের বাড়ির? কথা কন না কে? টাকা কি তোর বাপের বাড়ির? এই কথাগুলি মোল্লারা বললে এরাই হলো জঙ্গি আর সিএমপি। কথা কন ঠিক কিনা ভাই? আমার ভাইরা সত্য কথাটা বলে ফেলি। আমার নাটোরে 2016 সালে, কয় সালে র্যাফেল লটারি আসছিল, আপনারা বুঝেন তো? প্রতিদিন 80 থেকে 100 অটো টিকিট বিক্রি করতো। অনেকে ঘর ছাড়া, ভিটি ছাড়া, গাছ বিক্রি, গরু বিক্রি। অনেকের স্বামীর তালাক, স্বামী রাখছে গরু বিক্রি করে টাকা। অনেকে টাকার সঙ্গে স্টক করে মারাও গেছে। 180 গাড়ি টিকিট বিক্রি করে র্যাফেল ডয়ের অন্তরালের স্তরে হলো জুয়া জুয়া জুয়া। নাটোরের উলামা ইকরাম এর বিরুদ্ধে ডিসির কাছে আবেদন করেও কাজ হয়নি, এমপির কাছে আবেদন করেও কাজ হয়নি। শেষ পর্যন্ত আমরা মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করেছি। নাটোরের মাটিতে জুয়ার নামে অসভ্যতা, নোংরামি,
চলতে দেওয়া হবে না, এটা আমাদের ইমানি দায়িত্ব। বক্তব্য দেওয়া হলো আসরের পরে। রাতের বেলা মহোদয় ডিসি সাহেব লটারি বন্ধের ঘোষণা করলেন। আমরা তো বড় খুশি হলাম যে লটারি যখন বন্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা খুশি। কিন্তু সকালবেলা শুনি একটা দুঃসংবাদ, নাটোরের 5 জন উলামায়ে কেরামের নামে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে। কামটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালোই হয়েছে। লটারি বন্ধ ঠিক করেছে, কিন্তু 5 জনের নামে রাষ্ট্রদ্রোহী মামলা, তার মানে আমিও 3 নম্বর আসামি। সত্য কথা বললে তো ক্ষতি নাই। আমার জন্ম 1979 সালে, অথচ মামলার আর্জিত লেখা আছে আসামি স্বাধীনতার সময়, বুঝেন তো, দেশ বিরোধী সমস্ত কার্যকলাপে লিপ্ত ছিল। আমরা এই চোরের দল, আমার যে ভোটার আইডি কার্ড তোমরা করে দিয়েছো, সেই কার্ডে আমার বয়স আছে 15/5/1982। তাহলে আমি রাজাকার হই কেমনে? সুতরাং এই রাজাকারের দোহাই দে, মুক্তিযোদ্ধার দোহাই দে, আলেমদেরকে ফাঁসি দিয়েছো, অমিত কারাদণ্ড দিয়েছো, আর সামনে তোমরা দুঃসাহস করো না আলেমদের গায়ে হাত দিতে হলে। সামনে তোমাদের জন্য জুতা অপেক্ষা করতেছে, কেউ ঠেকাইতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠি? কষ্ট পেলেন আমার ভাইরা? হযরত উমর বলতেছেন আল্লাহকে রাখাল বলে উমর, মুসাফিররা আল্লাহকে ভয় করো। ভয় করা লাগবে কাকে? আরো জোরে কোন কাকে? মুসাফির বলে রাখাল ভাই, তুমি একজন গরিব মানুষ, রাখাল মানুষ, তুমি কি উমরকে জীবনে কোনোদিন দেখছো নাকি? রাখাল বলে মুসাফির রে, গরিব মানুষ নুন আনতে পান্তা ফুরায়, উমরকে দেখার সুযোগ কোথায়? আমার সুযোগ আমার নাই। না আমি রাজনীতি কোন কথা বললি ভাই? না আমি তো রাজনীতি কোনো কথা বলিনি। থামেন থামেন, শুধু আল্লাহর বান্দারা খুব ভালো করে খেয়াল করেন। রাখাল বলে মুসাফির ভাই, আমি জীবনে কোনোদিন উমরকে দেখি নাই, উমরকে দেখার সৌভাগ্য আমার হয় নাই। মুসাফির বলে রাখাল ভাই, তুমি কি উমরকে তুমি দেখতে চাও? বলে দেখতে চাই। আমার কি সেই সৌভাগ্য হবে নাকি? বলে অবশ্যই সেই সৌভাগ্য তোমার হবে। বলে কি তুমি চাও? বলে আমি উমরকে দেখতে চাই। আমার দিক তাকান না, আমার দিক তাকান। আমার ভাইরা, হযরত উমর বলে রাখাল, আমাকে যদি তুমি উমরকে দেখতে চাও, তাহলে তুমি আমার জন্য কি করবা এটা আমি জানতে চাই। রাখাল বলে মুসাফির ভাই, তুমি উমরের সঙ্গে আমার সাক্ষাৎ করাও, আমি তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ব আর আল্লাহর কাছে দোয়া করব। হযরত উমর বলে রাখাল রে, আগামীকাল সকাল 10টায় তুমি এই জায়গায় থাকবে, আমি তোমাকে নিয়ে যাব। সকাল 10টায় তুমি থাকবে এই জায়গায়, আমি তোমাকে নিয়ে যাব। পরের দিন সকাল 10টায় উমর মদিনার রাজদরবারে বসে গেল। উমর মদিনার রাজদরবারে বসার পরে একজন নবীর সাহাবীকে ডেকে বলে, ও নবীর সাহাবী ভাই, অমুক জায়গা তুমি যাও, সেখানে যাইয়া দেখো আল্লাহর একজন বান্দা দাঁড়িয়ে আছে, সেখান থেকে তুমি তাকে নিয়ে আইসো। এবার নবীর সাহাবী যাইয়া দেখে সেখানে একজন দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী সাহাবী ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা, তুমি কি নবীর সাক্ষাৎ চাও? বলে তুমি কি উমরের সাক্ষাৎ চাও? বলে যে উমরের সাক্ষাৎ চাই, চলো আমার সাথে। হযরত উমর মদিনার রাজদরবারে বসে আছে। এইবার নবী সাহাবী রাখাল নিয়ে যাইয়া যখন মদিনার রাজদরবারে ঢুকতেছে, মদিনার যখন রাজদরবারে ঢুকে এবার তাকায় দেখে গতকাল যেই মুসাফির আমার সাথে কথা বলেছিল, আজকে সেই মুসাফির মদিনার রাজদরবারে। বলেন তো তার দেহে পানি আছে? দেহে পানি আছে নাকি? দেহের মধ্যে কোনো পানি নাই। হযরত ওমর বলে রাখাল ভাই, রাখালের চোখ দিয়ে দর করে পানি পড়ে। ও মুসাফির ভাই, গতকাল আপনি বললেই পড়তে পারতেন আমি ওমর। রাগ হয়েছে, দুটি চাবুক মারতে পারতেন, কিন্তু চাবুক মারেন নাই আপনি। আজকে মদিনার দরবারে ডেকেছেন, সবার সামনে আমাকে আপনি চাবুক মারবেন, এই জন্য ডেকেছেন।
সবার সামনে চাবুক মেরে আনন্দ করবেন। এবার রাখাল বলে মুসাফির ভাই চাবুক মারে আনন্দ করতে চান? ওমর বলে মুসাফির ভাই, রাখাল ভাই, এক মুসলমান কখনো আর এক মুসলমানকে মেরে আনন্দ পেতে চায় না। এক মুসলমান আর এক মুসলমানকে হৃদয় দিয়ে ভালোবাসে। এক মুসলমান আর এক মুসলমানকে হৃদয় দিয়ে ভালোবাসার নাম হচ্ছে মুসলিম। মুসলিম অন্য জিনিস। ও বন্ধু ভালো করে খেয়াল করতে হবে রে মুসলমান, দিল দিয়া কথা করে শুনবেন, দিলের দরদ দিয়া। হীরা পর্বতে কোরআন নাজিল হচ্ছে আমার নবীর উপরে। আমি হীরা পর্বতের নিকট যখন গেলাম, আমি বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম। হীরা পর্বতে একটু চড়বো, কারণ হীরা পর্বত আল্লাহ কোরআন নাজিল করেছেন, একটা আকর্ষণীয় জায়গা। কিন্তু আমি যখন হীরা পর্বতের পাশে গিয়ে দাঁড়ালাম, এইবার দাঁড়ায় দেখি হীরা পর্বত এত উঁচা। আমি তখন চিন্তা করলাম সর্বনাশ, যদি পাহাড়ে ওঠার পরে আর নিচে নামতে না পারি, আমার বিপদের শেষ থাকবে না। আমি তখন চিন্তা করলাম সর্বনাশ, এই হীরা পর্বত আমার মতো যুবক যদি উঠতে সাহস না করে, আম্মা জান খাদিজা এই পাহাড়ে 3 বেলা নবীর কাছে খাবার নিয়ে কেমনে গেছে, এটা আমার বুঝে আসে না। নবীর জন্য খাদিজা এত কষ্ট করার কারণে আল্লাহ নবীকে বললেন, নবীজি আমার পক্ষ থেকে আমি খাদিজার সালাম জানাইলাম।